আর আলফা লেভেলটা হচ্ছে আমরা বেটা লেভেলেও থট প্রসেসটা অ্যাক্টিভ থাকে, কিন্তু আমাদের ব্রেন লেভেল চলে যায় আরো স্লো লেভেল, সেটা আলফা লেভেল। ব্রেনের আলফা লেভেলটা হচ্ছে সবচেয়ে মূল্যবান। সেখান থেকে দুটো ডাইমেনশন, আপার ডাইমেনশন এবং লোয়ার ডাইমেনশন কানেক্টেড হয়ে যায়, যেটা হচ্ছে সর্বমত, অন্তরিক্ষ। হ্যাঁ, সেই সমস্ত এই তিনটে ডাইমেনশন আমাদের পারসেপশনটা ট্রাভেল করতে পারে, সেটাই হচ্ছে আলফা লেভেল। আর যারা আলফা লেভেলে নিজের চিন্তাটাকে, নিজের চিন্তার চাওয়ার ছবিটাকে ধরে রাখতে পারে যত দীর্ঘক্ষণ, সেটা তাদের জীবনে সফলতা তত দ্রুত আসে। আমি শুধু বলে দিলাম, আমাদের মেন প্রয়াসটা হচ্ছে আলফা লেভেলে আমাদের সচেতনতাটাকে ধরে রাখা, স্পেসিফিক একটা পয়েন্ট। এই জন্য কখনো বলা যায় না, তার কারণ আমি এখানে এতগুলো লোক আছে, তার মাইন্ডের অবস্থা কিরকম সেটা আমি বুঝতে পারি, তার মাইন্ডের অবস্থা কিরকম এটা আমি বুঝতে পারি, তার আচার আচরণ, তার পশ্চার, তার অ্যাটিটিউড, তার এক্সপ্রেশন দেখে। কিন্তু এগুলো ব্যাখ্যা করার বিষয় না। তবে এটা জেনে রাখবো, যারা এই জগৎটাকে এক্সপ্লোর করতে চাও, স্পিরিচুয়াল ডাইমেনশনই কিন্তু আমাদের এই ডাইমেনশনকে কন্ট্রোল করে। অনেকের ধারণা এই ডাইমেনশন স্পিরিচুয়াল ডাইমেনশন, নো। ওই স্পিরিচুয়াল ডাইমেনশনটাকে ঠিক করার জন্য আমাদের পারসেপশন, আমাদের চিন্তা ভাবনা জগৎটাকে ফোকাস করে ওখানে ধরে রাখা। যেমন তোমাদেরকে অনেক আগেই বলেছি, একটা জিনিস, আমাদের দেশের মানুষ যে কোনো খারাপ সিন আর শুধু মানুষের দিকে নজর দেয়, ওই মানুষ কি করছে, ওই মানুষ যৌন কর্ম করছে, ওই মানুষ এই করছে, এগুলো তার মাথার মধ্যে রিপিট করে। আর একটা জিনিস রিপিট করলে কি হয়, ধরো তুমি একটা খারাপ দিকে, কিন্তু আমার মন খারাপ, এটা আমি কয়বার লিখলাম, তোমার চিন্তা আর একবার যদি ফোকাস করো, এটা ডবল হয়ে যায়। যতবার তুমি এই খারাপ খারাপ নেগেটিভ শব্দগুলো বললাম, ততবার তোমার ভিতরের জিনিসগুলো বেশি ঠিক হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে। এই জন্যে সবসময় কতগুলো তোমার নিজের মেন্টাল স্ট্যাটাসটাকে সবসময় কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। কোনো সময় খারাপ জিনিস, হ্যাঁ, আমাদের পথ চলার প্রেক্ষাপটে অনেক খারাপ জিনিসই আমাদের চোখে পড়তে পারে, কিন্তু ওটা নতুন করে আবার নিয়ে আসবো না। আমাদের এখানে যেমন একজন মৃতদেহ দেখে আসে, তাকে রেপ করে মেরে ফেলেছে ইয়ের ধারে, কি বলে, লেকের ধারে, সে এসে যেই এখানে 3-4 বার সে রেকর্ড করে নিয়ে আসছে, কত বড় থার্ড ক্লাস জিনিস, এটাকে সে রেকর্ড করে নিয়ে আসছে ওই ছবিটা। তারপরে এসে আমাদের তখন নিচে অফিস, যখনই থার্ড টাইম বলতে শুরু করছে, আমার মাইন্ডে খুব স্ট্রাইক করছে, দিস গাই ইজ গোইং টু হ্যাভ এ বিগ শিট অফ প্রবলেম। ও ইয়ে করে, আমি তো টয়লেট থেকে আসি বলেই যেই গেছে ও এটা বলছে, সাথে সাথে ওর বাসা থেকে নিউজ আসছে, ওর ওয়াইফ স্লিপ নিয়ে পড়ে তার মাথা হার্ট হয়ে গেছে। তো নেগেটিভ জিনিস কিভাবে প্রভাবিত হয়, নেগেটিভ সার্কামস্ট্যান্সেস, নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ থট সবসময় তোমাকে কেন্দ্র করে, তোমার উপরে বসে হচ্ছে তারা, যে কে আমার কথা শোনে। যখন ওই যে তুমি বলছো আমার মন খুব খারাপ, তখন তোমার চারপাশে খারাপ ফ্রিকোয়েন্সি থাকে, তখন ওদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়, কে কত বেশি খারাপ। তাহলে আমি বেশি খারাপ, ও আমার ডাকছে, ওর ভাড়া যায়। তো তুমি খারাপ জিনিসকে কখনো রিপিট করো, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে। আজকে আমরা কতগুলো জিনিস করব, যেখানে আমার নিজেরও একটা বিশেষ দিন। আমাদের মাঝে একজন আছে, তোমরা সবাই জানো, একজন রেসপেক্টেবল লেডি। উনি হচ্ছেন আমার খুব